আলাইকুম। আজকে ৮ নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ৮ম নাম্বার ক্লাস। তো এর আগে যারা আমার 7টি ক্লাস করেননি তারা আমার প্লেলিস্ট থেকে ক্লাসগুলো করে আসতে পারেন। তো এর আগে কিন্তু আমরা ইনসার্ট হোমের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জেনেছি। এরপরে আমরা গিয়েছিলাম হচ্ছে ইনসার্টে পিকচার, অনলাইন পিকচার, শেপস, এগুলা থেকে আমরা কিভাবে পতাকা আর্ট করতে পারি বা হচ্ছে শেপসের যে কাজগুলো রয়েছে এগুলা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি আমরা কিন্তু এগুলা এর আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। তো এখন আজকে আমরা দেখব হচ্ছে এই পেজের কাজটা, পেজ এবং হচ্ছে টেবিলসের কাজ। তো পেজে আমি যদি প্রথমে চলে আসি, এইটা হচ্ছে কভার পেজ। এটা আমি রয়েছি কোথায়? ফার্স্ট পেজে কিন্তু আমি রয়েছি। এইখানে দেখেন দুইটা পেজ আছে। আমি প্রথম পেজে এসেছি এবং নিচে আসে হচ্ছে 2 নাম্বার পেজ। তো আমরা যদি এই পেজ কভারে ক্লিক করি, এখানে একটা এরো দেখতে পাচ্ছেন, যদি আমরা এই এরোতে ক্লিক করি আমাদের কিন্তু এখানে রিকমেন্ড করতেছে যে আপনারা চাইলে পেজ কভারে এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আমাদের বইয়ের উপরে যে কভারটা থাকে সেই কভারটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। যদি আমি এইখান থেকে যে কোনো একটা কভার সার্চ করি বা হচ্ছে আমি এখান থেকে যদি সিলেক্ট করি, যেমন হচ্ছে আমি এক্সাম্পল হিসেবে বোঝাতে চাচ্ছি যে আমি বইয়ের ফার্স্ট কভার হিসেবে আমি এইটা দিতে চাচ্ছি। যদি আমি এইখানে একটা ক্লিক করি, দেখেন এইটার জন্য কিন্তু এক্সট্রা একটা পেজ হয়ে গিয়েছে। দেখেন এইখানে কিন্তু তিন নাম্বার হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, মানে হচ্ছে আমাদের কাভার, আর দ্বিতীয় হচ্ছে এইগুলার লেখা যেমনটা আমাদের বইয়ের মধ্যে থাকে। যেমন হচ্ছে এইখানে বাংলা বই লেখা থাকে, বাংলা, ইংরেজি, গণিত এরকম লেখা থাকে, এবং কি ভিতরে কিন্তু আমাদের এই লেখাগুলা থাকে। তো এখন কথা হচ্ছে আমাদের যেহেতু এইটা ফার্স্ট পেজ মানে হচ্ছে একটা কাভার, আমরা চাইলে কিন্তু এই কাভারগুলোকে চেঞ্জ করতে পারি। যেমন এইখানে ডকুমেন্ট টাইটেল দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু এইখানে এগুলা চেঞ্জ করে নিতে পারি। আমরা যদি ডাবল ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি এইখানে কোনো কিছু লিখি, রিপু, TECH বাংলা, BAN বাংলা, আচ্ছা, আমরা কিন্তু এখানে এটা লিখতে পেরেছি। এবং কি আমরা যদি চাই এইটা কিন্তু এইখান থেকে এইভাবে সরাতে পারি। হ্যাঁ, তো আপনাদের যতটুকু প্রয়োজন হবে আপনারা ততটুকু করে নেবেন। তো আমি এটা এখানে লিখে দিচ্ছি এবং কি রেখে দিচ্ছি এইখানে। আপনারা চাইলে এইখানে এগুলা চেঞ্জ করে নিতে পারেন, বা আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে এইখান থেকে এগুলা ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এগুলা ডিলিট করে দিচ্ছি। আমরা যদি চাই এগুলার কিন্তু ফন্ট সাইজ এগুলা কিন্তু চেঞ্জ করে নিতে পারি। আমি যদি চাই যে এইটার আমরা কালারটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে এটা সিলেক্ট করে এইখান থেকে আমরা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এইখান থেকে হোয়াইট কালার অথবা যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি। তো আমি হোয়াইট কালারটা চুজ করে নিচ্ছি। তো চুজ করে নেওয়ার পর আমরা এখানে এটাও ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, আমরা যদি এখানে কোনো ধরনের ইমেজ বা পিকচার আনতে চাই তাহলে কিভাবে আনবো? এর আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছিলাম। আমরা প্রথমে ইনসার্টে যদি যাই, এখানে আমরা দেখতে পারবো পিকচার। কেন এখানে এরকম দেখাচ্ছে, মানে আমি কেন নিতে পারছি না? কারণ হচ্ছে অলরেডি আমার টেক্সটের উপরে আমার মাউসের কার্সরটি রয়েছে। আমরা যখন অন্য জায়গায় একটা ক্লিক করব, দেখেন আমি অন্য জায়গায় আমি ডাবল ক্লিক করতেছি, আমি অন্য একটা জায়গায় চলে যাচ্ছি। দাঁড়ান, আমি এটা বড় করে নিচ্ছি। যে দেখেন, দাঁড়ান, এই যে দেখেন আমার এইটা কিন্তু এইখান থেকে চলে গিয়েছে এবং কি এটা কিন্তু হাইড হয়ে গিয়েছে। যদি আবারও দেখাই, দেখেন এটা কিন্তু চলে গিয়েছে, এবং আমি যদি এইখানে ক্লিক করি বা যে কোনো একটা জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার চলে এসেছে। আচ্ছা, আমরা যদি পিকচার্সে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এইখান থেকে যদি যে কোনো একটা লোগো আনি, যেমন এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি, আপনারা লোগো বা যে কোনো ধরনের পিকচার এখানে নিয়ে আসতে পারেন। তো আমি এইখানে একটা লোগো নিয়ে আসবো। তো এইখান থেকে আমি ইনসার্টের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে কিন্তু লোগোটা চলে এসেছে, কিন্তু কেন দেখা যাচ্ছে না? আমরা যদি এই ওয়ার্ক টেক্সট থেকে যদি ফ্রন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে চলে আসবে, নয়তো আমাদের এইটার নিচে আছে বিধায় কিন্তু আমাদের ওইটা দেখা যায়নি। তো ইন ফ্রন্টে টেক্সটে ক্লিক করে আমরা যদি এইটা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে নিতে পারি। যেমন হচ্ছে আমি এইখানে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে এইটা আরও একটু বড় করে নিতে পারেন। যেমন হচ্ছে আমাদের এইটা একটা বইয়ের নাম বা যে কোনো কিছু, মানে আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এইটা ব্যবহার করে নেবেন। এটা কিন্তু দ্বিতীয় পেজে আসবে।
যখন আপনারা প্রিন্ট করবেন, যেমন হচ্ছে আপনাদের একটা প্রয়োজন যে ফার্স্ট পেজে এরকম কোনো কিছু থাকবে এবং কি নিচে রেগুলার টেক্সট থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে এখান থেকে ইনসার্ট থেকে পেজ কভার থেকে কিন্তু এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো এখানে কিন্তু আরও রয়েছে, এখান থেকে যে কোনো আপনাদের যেটা ভালো লাগে সেটা এভাবে নিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। যদি আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে কি হবে, এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক পেজ। তো আমি এইখান থেকে যেমন হচ্ছে আমি যদি এইখানে একটা পেজ নিতে চাই, যেমন ধরেন এইটা একটা পেজ, এইটা একটা পেজ, আমি চাচ্ছি যে এই মাঝ বরাবর একটা পেজ নিব, তাহলে আমরা কিভাবে নিতে পারি? যদি আমরা এই মাঝ বরাবর নিতে চাই, আমরা ফার্স্টে আমরা এইখানে মাউসের কার্সরটা রাখবো, রাখার পর যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখেন এখানে এটা রয়েছে, উপরেও কিন্তু এইটা রয়েছে, আমাদের মাঝ বরাবর কিন্তু একটা পেজ চলে এসেছে। আচ্ছা, আমাদের যদি প্রয়োজন হয় এইটার নিচে বা এইটার মাঝখানে আমাদের আরেকটা পেজ প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এইখান থেকে যদি এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে কিন্তু মাঝ বরাবর আমাদের আরেকটা পেজ চলে এসেছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে মাঝখানে কোনো ধরনের পেজ নিয়ে কিন্তু কাজ করতে পারি, এটা কিন্তু আমাদের বিভিন্ন সময় কাজে আসে। আচ্ছা, আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। আচ্ছা, পেজ ব্রেক এটা কি, এইটা আমরা কিভাবে কাজ করব? ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনার এখানে এই টেক্সটগুলো রয়েছে, এখন আপনি চাচ্ছেন যে এইটা একটা পেজে থাকবে, মানে হচ্ছে এইটা আপনি এই পেজে রাখতে চাচ্ছেন এবং কি বাকি এইগুলা আপনি নিচের পেজে নিতে চাচ্ছেন, নিচে আরেকটা পেজ নিয়ে অটোমেটিকলি সেই টেক্সটগুলো কিন্তু চলে যাবে। এটা আমরা কিভাবে করতে পারি? এখন অনেকে বলতে পারে যে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এইটা আমরা কাট করে নিয়ে আমরা এইখানে যদি পেস্ট করে দেই তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এইটার জন্য কিন্তু আপনাদের কি করতে হচ্ছে? এটা কাট করতে হচ্ছে, এখানে একটা পেজ নিতে হচ্ছে, এখানে আবার পেস্ট করতে হচ্ছে। তো আমরা এত কাহিনী করব না, আমরা সরাসরি আমরা চলে যাব। এটা আমরা কিভাবে করব চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা যেহেতু এর নিচের টুকু একটা ব্ল্যাঙ্ক পেজে নিতে চাচ্ছি, উপরের টুকু ঠিক থাকবে, সেই জন্য আমরা যদি এইখানে ক্লিক করে যদি এইখানে পেজ ব্রেকে ক্লিক করি তাহলে কিন্তু অটোমেটিকলি আমাদের এক ক্লিকে কিন্তু চলে যাচ্ছে এই নিচের টেক্সটগুলা, দেখতে পাচ্ছেন। যদি আমরা এইটা একটা অন্য একটা পেজে নিতে চাই সেই ক্ষেত্রে দেখেন অটোমেটিকলি চলে যাচ্ছে। আচ্ছা, এইটুকু যদি আমরা অন্য একটা পেজে নিতে চাই, পেজ ব্রেকে ক্লিক করলে এটা কিন্তু আবার অন্য একটা পেজে চলে যাচ্ছে। এইটা কিন্তু নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে কিন্তু চলে যাচ্ছে। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি যে পেজ কভারের কাজটা কি, ব্ল্যাঙ্ক পেজের কাজটা কি এবং কি পেজ ব্রেকের কাজটা কি। এখন আমরা দেখব যে টেবিলের কাজটা কি। ওকে, তো আমি এইখান থেকে এই লেখাগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা যদি টেবিলের এই অ্যারোতে ক্লিক করি তাহলে এখানে ইনসার্ট টেবিলে আমরা এইখানে দেখেন প্রত্যেকটা ঘর রয়েছে, এগুলা হচ্ছে এক একটা টেবিল। আর এখানে ইনসার্ট টেবিল, ড্র টেবিল, এগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু একটু। তো এইখানে দেখেন প্রত্যেকটা ঘর। তো আমরা যদি এই নিচে যে এগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে কলাম, আর এইদিকে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে রো। তাহলে আমরা কি জানলাম? এগুলা হচ্ছে কলাম, এগুলা হচ্ছে রো। তো তাহলে আমরা চাইলে এখান থেকে আমাদের ইচ্ছা মতো এইভাবে কিন্তু রো নিয়ে নিতে পারি, যেমন হচ্ছে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু সিলেক্ট করে নেব। শুধুমাত্র মাউসের কার্সরটা রাখলেই কিন্তু হয়ে যাবে, এটা আপনাদের মার্ক করে সিলেক্ট করতে হবে না। তো আমি চাচ্ছি এইখান থেকে আমি এইটুকু আমি নিয়ে নিব বা এইটুকু আমি নিয়ে নিচ্ছি। যদি আমি মাউস দিয়ে লেফট বাটন ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু চলে আসতেছে। তো আমরা চাইলে এইখানে যে একটা এরো দেখতে পাচ্ছেন এইখানে দিয়ে আমরা বড় ছোট এইভাবে করে নিতে পারি, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটা করে নেবেন। আমরা যদি এইখানে কোনো কিছু লিখতে যাই, যেমন হচ্ছে রিপু, এরপর হচ্ছে এইখানে যদি লিখতে চাই রহমত, হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এইভাবে এই লেখাগুলা লিখতে পারি। তো এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এক একটা কালার দেওয়া আছে, এগুলা দেখতে পাচ্ছেন কালার। আপনাদের যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এগুলা কালার নিয়ে কাজ করতে পারেন, এইভাবে আপনারা কালারগুলা নিয়ে নিতে পারেন। আমি ধরুন এইখানে এই কালারটা নিয়ে নিয়েছি। তো আপনাদের আজকে একটা ক্যালেন্ডার আঁকিয়ে দেখাবো যে ক্যালেন্ডার আসলে কিভাবে করতে হয়, চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা এই টেবিলগুলো কিভাবে ডিলিট করব, আমরা যদি এইটা সিলেক্ট করে নেই, এখন যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট টেবিলে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই টেবিলটা চলে যাবে। আচ্ছা, আমরা আবারও ইনসার্টে চলে যাচ্ছি। আমরা এখান থেকে একটা কি করব, ক্যালেন্ডার
আর্ট করব। তো এটা আমরা কিভাবে করতে পারি, ক্যালেন্ডার আমরা এখান থেকে 7টা ঘর নিয়ে নিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এরপর আমরা নিচেও 7টা নিব, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আচ্ছা আমরা 8টা নিয়ে নিচ্ছি, তো 8টা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা চাইলে এটা এইভাবে বড় ছোট করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে লিখব হচ্ছে মাসের নাম, আমরা এরপরে লিখব এখানে বারের নাম, এরপরে হচ্ছে আমরা লিখব হচ্ছে ডেট, ঠিক আছে। তো আমরা এইখানে যদি লিখি যে আমি লিখতেছি এখানে আমি এইটা যেহেতু মাসের নাম লিখব, এর জন্য আমাদের এই ঘরটুকু সম্পূর্ণ ফাঁকা রাখা প্রয়োজন। যদি আমি এখানে জানুয়ারি লিখি তাহলে এইটা কিন্তু আমার দেখতে খারাপ দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে এইটা পুরোটুকু ব্ল্যাঙ্ক করে নিয়ে তারপরে আমরা এইখানে মাসের নামটা লিখব। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা এইভাবে এগুলা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে এগুলা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা এইখান থেকে আমি সবগুলা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মার্জ সেল, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এইটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। আমরা চাইলে এখানে কিন্তু আমাদের মাসের নামটা লিখতে পারি। যেমন হচ্ছে আমি এখানে মাসের নামটা লিখে দিচ্ছি, JANUARY, জানুয়ারি। তো লেখার পর আমরা এটা মিডলে নিব। কিভাবে আমরা মিডলে নিতে পারি, এর আগে কিন্তু ফাংশনগুলো আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। এটা আমি একটু বড় করে দিচ্ছি, এইটা আমরা টেক্সট কালারটা রেড কালার করে দিচ্ছি, এটা একটু বোল্ড করে দিচ্ছি, তাহলে দেখতে আমাদের আর একটু সুন্দর লাগবে। এরপরে হচ্ছে আমাদের এইখানে বারের নাম, আমি এইখানে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আবার ইনু দিলাম আমি স্যাটারডে, ঠিক আছে। তো আমরা এটা লিখে দিলাম। এরপরে আমরা এইখানে লিখব হচ্ছে মানে ডেট, 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, এইভাবে আমরা লিখতে পারি। তো আমরা যদি এখানে লিখি 01 02, আমরা এগুলা অন্য অন্য ঘরে যদি যেতে যাই সেই ক্ষেত্রে আমরা কিবোর্ডে এরো চাপ দিলেও চলে যেতে পারবো, অথবা ট্যাব বাটন চাপ দিলেও কিন্তু আমরা অন্য ঘরে যেতে পারবো, অথবা মাউস যদি এইখানে ক্লিক করেন এখানে কিন্তু চলে যাবে। তো আমি এখানে প্রত্যেকটা ঘর আমি এইখানে লিখে নিচ্ছি তারিখটা 03, 04, 05, 06, 07। এরপর আমরা নিচে চলে আসব, এইখানে চলে আসব 08, 09, 10, 11, 12, 13, 14। আমরা আবার এই ঘরে চলে আসব। তো এইভাবে আপনারা লিখে নেবেন, আমি তারপরেও লিখেই দিচ্ছি 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, আচ্ছা 31। তো লিখে দেওয়ার পর এখানে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটাই লিখে দিয়েছি, কিন্তু আমাদের এইখানে একটা ঘর বেশি রয়েছে। তো আমরা এই ঘরটা কিভাবে ডিলিট করে দেব, আর এর আগে আমরা করেছিলাম এটা হচ্ছে মার্জে সেল করেছিলাম, যার কারণে মাঝ বরাবর চলে গিয়েছিল, কিন্তু আমাদের উপরে বা এই সাইডে কিন্তু এগুলা চলে যায়নি। তো আমাদের কি প্রয়োজন, আমাদের এইটুকুই প্রয়োজন যে আমরা এগুলা বাদ দিয়ে দিব। তাহলে আমরা কিভাবে দিতে পারি, আমরা এটা মার্ক করে দিব। আমরা এইটুকু পুরাটা সিলেক্ট করে নিচ্ছি, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর মাউসের যদি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ডিলেট রো। আপনারা যদি এখানে ডিলেট রোতে ক্লিক করেন তাহলে শুধুমাত্র রোটাই ডিলিট হবে। আচ্ছা আমরা যদি এই লেআউটে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ডিলেট, এরপরে একটা এরো দেখতে পাচ্ছেন। আমি যদি এই এরোতে ক্লিক করি, আপনি ডিলেট সেল ডিলিট করতে চাচ্ছেন, নাকি কলাম ডিলিট করতে চাচ্ছেন, নাকি রো ডিলিট করতে চাচ্ছেন, নাকি টেবিল ডিলিট করতে চাচ্ছেন। আমি যদি এই টেবিলটা ডিলিট করতে যাই তাহলে আমাদের এই পুরো টেবিলটা চলে যাবে। আমরা যদি রোটা ডিলিট করতে চাই তাহলে আমাদের এই রোটা চলে যাবে। আমরা যদি কলামটা ডিলিট করতে চাই তাহলে শুধু এই কলামটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি সেল ডিলিট করতে চাই তাহলে আমাদের এটা
সেল ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি সেলে ক্লিক করি, এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের এই সেলটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এইখান থেকে যদি এগুলো আমরা মাঝ বরাবর করে দিই, কিভাবে করে দিব, আমরা এখান থেকে মাঝখানে দিয়ে দিচ্ছি, এগুলো আমরা মাঝ বরাবর দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আমরা এটা একটু বোল্ড করে দিচ্ছি এবং কি এটা একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, এটা ক্যালেন্ডারের মতো দেখাচ্ছে, আমরা এগুলো আরেকটু বড় করে দেব। আচ্ছা, এরপরে আমরা চাইলে এটা দিয়ে আমরা এইভাবে ড্র্যাগ করে নিয়ে সরাতে পারি। তো এরপরে আমরা কি করব, আমরা যদি এই ডিজাইনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলা কিন্তু দেওয়া আছে, মানে কালার দেওয়া আছে। আমি যদি এইখানে ক্লিক করি, আমাদের এইটা একটা কালার হয়ে যাচ্ছে। আমি যদি এইখান থেকে এইটা ক্লিক করি, এইটা একটা কালার হয়ে যাচ্ছে, মানে দেখতে সুন্দর লাগে আর কি। আমি যদি এইখানে ক্লিক করি, এইটা একটা কালার হয়ে যাচ্ছে। আমি যদি এইখানে এইটা ক্লিক করি, এইটা একটা কালার হয়ে যাচ্ছে। তো আপনাদের যেটা ভালো লাগে আপনারা ঠিক সেইটাই করে নেবেন। আমি এইটাই দিয়ে দিচ্ছি, এইটা দিয়ে আমি জানুয়ারি ফ্রন্ট কালারটা হোয়াইট করে দিব, তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। তো আমি এটা বোল্ড করে দিচ্ছি আর একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে আপনারা করে নেবেন। আমি এইটা ব্ল্যাক কালার করে দিচ্ছি, এখানে যেহেতু ব্ল্যাক রয়েছে, এবং কি এটা আমি বোল্ড করে দিলাম, তাহলে কিন্তু সেম এরকমই লাগতেছে। এবং কি এই তারিখগুলো এইভাবে কিন্তু থাকবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে এই কাজগুলো করে নিতে পারেন। আর হচ্ছে আপনাদের ঘর যদি বড় ছোটো করতে হয়, তার সেই ক্ষেত্রে আপনারা এই যে দেখেন মাউসটা যখন রাখবো তখন কিন্তু মাউসের কার্সনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এই সাইডে দিয়ে এইভাবে নিয়ে নিতে পারি, অথবা আমরা যদি এই দিকে আরেকটু বাড়াতে চাই আমরা বাড়াতে পারি, এইভাবে কমাতে পারি, বাড়াতে পারি। আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা করে নেবেন। আপনাদের যদি এইটা বাড়াতে হয় সেক্ষেত্রে আপনারা এটা এইভাবে বাড়িয়ে দিবেন, এটা যদি প্রয়োজন হয় এইভাবে বাড়িয়ে দিবেন। যদি এগুলা বোল্ডের প্রয়োজন হয় বা কালারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এইভাবে মার্ক করে নিয়ে চাইলে কিন্তু আপনারা এইখান থেকে এইভাবে কালারগুলো সিলেক্ট করে নিতে পারেন। যেমন হচ্ছে রেড কালার দিয়ে দিতে পারেন, মানে যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করতে পারেন। অথবা আপনাদের যেইটা প্রয়োজন টেক্সট, এরপর হচ্ছে বোল্ড, যদি ফ্রন্ট সাইজের প্রয়োজন হয়, ইতালি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতো আপনারা এই কাজগুলো করে নেবেন। তো আশা করি আপনারা এই টেবিল সম্পর্কে বুঝতে পেরেছেন। যদি আমরা এই টেবিলের এইখানে গিয়ে যদি আমরা ইনসার্ট টেবিলে ক্লিক করি, ড্র টেবিলে ক্লিক করি, তাহলে আমরা কিভাবে কাজগুলো করতে পারি চলুন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এইখান থেকে আমি আরেকটা এক্সাম্পল হিসেবে আমি আরেকটা টেবিল নিব। আমি এইখান থেকে আমি এইখানে একটা টেবিল নিয়ে নিচ্ছি। আমি আরেকটু নিচে চলে আসব। আচ্ছা, আমি এইখানে টেবিলটা নিচ্ছি। এখান থেকে যদি আমি টেবিলটা নেই, এখন দেখেন আমি এখানে একটা টেবিল নিয়েছি, এটা আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, বড় করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা কিন্তু রো রয়েছে এবং কি কলাম একটা, দুইটা, তিনটা রয়েছে। আচ্ছা, তো তিনটা যদি কলাম থাকে সেই ক্ষেত্রে ধরুন আপনি এইখানে একটা নাম লিখেছেন রিপু, এইখানে লিখেছেন টেক, এইখানে লিখেছেন বাংলা। তো এখন আপনাদের প্রয়োজন কি, এইখানে আরেকটা আপনাদের ঘর প্রয়োজন, মানে মাঝখান থেকে আরেকটা ঘর লাগবে। সেই ক্ষেত্রে আমরা এই কাজটা কিভাবে করতে পারি, যদি আমরা টেবিল থেকে এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করি, ক্লিক করার পর আপনাদের কয়টা ইনসার্ট, মানে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ড্র টেবিলে যদি ক্লিক করি, আমরা এখান থেকে যদি এই কলমের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আমরা যদি এইখানে ক্লিক করে ছেড়ে দেই, আমাদের এইখানে কিন্তু আরেকটা ঘর হয়ে যাচ্ছে। আমাদের এইখানে যদি আরেকটা ঘর প্রয়োজন হয় আমরা এইভাবে নিতে পারি। আমাদের এইখানে যদি আরেকটা ঘর নিতে মনে হয়, ইচ্ছা হয় যে আমরা এইভাবে নিতে পারি। এটা আমরা কিভাবে নিলাম আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইনসার্টে ক্লিক করে দিচ্ছি। ইনসার্টে ক্লিক করার পর আমাদের প্রয়োজন এই সোজা বরাবর একটা ঘর হবে বা এই বরাবর একটা ঘর হবে। তো সেই ক্ষেত্রে আমরা টেবিলে যাব। টেবিলে যাওয়ার পর আমরা এখান থেকে ড্র টেবিলে ক্লিক করব। এরপরে দেখেন আইকনটা কলমের মতো হয়ে যাবে। এরপরে আপনি কোথায় এই টেবিলটা ড্র করতে চাচ্ছেন, আর একটা টেবিল অ্যাড করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে সেইখানে আপনারা সিলেক্ট করে এইভাবে টান দিয়ে ছেড়ে দিবেন। তো আমি যদি এইখান থেকে নিতে চাই, এইভাবে টান দিয়ে আমরা ছেড়ে দেব। এইভাবে টান দিয়ে আমাদের ছেড়ে দিতে হবে। তো আপনাদের যতগুলা প্রয়োজন হয় ততগুলো আপনারা এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারেন। আপনাদের যেখানে প্রয়োজন হয় এইভাবে এই কাজগুলা করে নিতে পারেন। ঠিক আছে, আর আপনাদের যদি এইখানে যদি এইটা সরাতে হয় সেক্ষেত্রে যে বলে দিয়েছি এইভাবে সরিয়ে নেবেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা এগুলা সুন্দর করে সাজিয়ে নেবেন যেভাবে আপনাদের প্রয়োজন হয়। তো আমরা এটা দেখলাম। এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে ইনসার্ট টেবিল। ইনসার্টটা কি,
আমাদের এইখানে কয়টা ঘর রয়েছে এইখানে দেখেন, আমরা যদি দেখি, আমি এইটা সম্পূর্ণটাই ডিলিট করে দিচ্ছি। কিভাবে ডিলিট করব, এটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা যদি লেআউটে ক্লিক করি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে সরি আমার এইটা টেবিলটা সিলেক্ট হয়নি, তো আমি এইটা আবারও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর মাউসের লেফট বাটন সরি এইখান থেকে এই যে ডিলিট টেবিলে ক্লিক করে আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে চলে যাওয়ার পর আমি যদি ইনসার্ট টেবিলে ক্লিক করি, এইখানে দেখেন রো কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আপনাদের প্রয়োজন 12টা বা 20টা বা 50টা বা 11টা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে তো আপনারা আর যেতে পারছেন না, সেই ক্ষেত্রে কি করা যায়, এখানে যদি আমরা কলাম দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো এখানে যদি আপনাদের 8টা কলামের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, দেখেন আমি ইনসার্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন কলামস, তো কলামস কয়টা রয়েছে, ওইখানে 7টা রয়েছে। আপনাদের যদি 10টা প্রয়োজন হয় আপনারা এখানে 10 লিখে দিবেন। এরপরে আমরা রো এখানে কয়টা দেখেছিলাম, 10টা মেবি। আমাদের যদি 12টা প্রয়োজন হয় বা 15টা প্রয়োজন হয় আমরা এখানে 15 লিখে দিব। লিখে দেওয়ার পর যদি ওকেতে ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। আর এখানে কয়টা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা। তো আমাদের ইচ্ছা মতো আমাদের যদি বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট টেবিল থেকে কিন্তু বেশি করে নিতে পারি। আর যদি 2-1টা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এখান থেকেও নিতে পারি, অথবা ইনসার্টে গিয়ে আমরা এখানে কলাম আমাদের কতগুলা প্রয়োজন, আমাদের রো কয়টা প্রয়োজন, আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এইটা দেখে নিলাম। আমি এখানে আবার আরেকটা সিলেক্ট করে নিয়েছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। Ctrl Z দিয়ে আমি আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি। তো আমরা এই ইনসার্ট সম্পর্কে কিন্তু বুঝতে পেরেছি, এই টেবিল সম্পর্কে। তবে টেবিলে আরও কিছু কাজ রয়েছে, এগুলা আমি এই ভিডিওতে দেখাবো না, নেক্সট ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে আমরা যখন একটা টেবিল নেওয়ার পর আমাদের কিন্তু এইখানে ডিজাইন আছে, এরপর হচ্ছে লেআউট আছে। আমরা যদি এই টেবিলের মধ্যে ক্লিক করি অথবা এটা মার্ক করি, মার্ক করে দেওয়ার পর আমাদের এইখানে লেআউটে ক্লিক করলে এখানে অনেকগুলা ফিচার্স রয়েছে। ইরেজারের কাজটা কি, ড্র টেবিলের কাজ আমি দেখিয়ে দিয়েছি। ইরেজার দিয়ে আপনারা কি কাজ করতে পারেন, তো এটা আমি আজকেই দেখিয়ে দিচ্ছি। তো ইরেজারের উপরে যদি ক্লিক করেন, ক্লিক করার পর না, আমি এটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি অনেকটা লং হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং কি নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন।